আমরা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ একটা ইম্পর্টেন্ট উক্তি পড়েছিলাম ছোটোবেলায়। এটা আমি প্রায় বলে থাকি যে বেশিরভাগ মানুষ জানে না যে সে জানে না। এটা হচ্ছে মেন সমস্যা, যে আমরা যে জানি না এই কথাটাই আমরা জানি না। আর এই কারণে আমরা যে এই যে বলছে প্রম্পট করা, কী প্রম্পট করবো সেটা তো জানি না। আমরা এটা করা কন্টেন্ট বলা, কোথা থেকে কন্টেন্ট হলো, কন্টেন্ট যে আমার মাথায় নাই। তা আসলে আমাদের সমস্যা হচ্ছে এটাই যে আমাদের যদি আমরা আমাদের চোখের দিক তাকাই, আমাদের চোখে কিন্তু আমরা পুরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা জানি যে আমার চোখে একটা ব্লাইন্ড স্পট আছে, যেখানে মানুষের দৃষ্টি কিন্তু ওখান থেকে দেখে না। প্রত্যেকের চোখে ব্লাইন্ড স্পট আছে, অপটিক নার্ভের মাথা, ওইখানে দেখে ব্রেন অন্য জায়গা থেকে নিয়ে ওই জায়গাটা ক্যামোফ্লেজ করে রাখছে, আমরা সেটা বুঝতে পারি না। এই জন্য আমি যে দেখছি না সেটা কিন্তু আমি জানি না। ও অনেক কিছু এখানে বসে আছি, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না, এটা আমাদের ব্লাইন্ড স্পটের কারণে, সেটা আমাদের জানা নাই। এই জন্য মেডিসিনে আমাদের যে ব্লাইন্ড স্পট, মিসডায়াগনোসিস, উইক কোশ্চেন, উইক এভিডেন্স, এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। 2008 সালে আমরা প্রথম, আমি তো 1973 এসএসসি করছি এবং আমি এমবিবিএস করছি 82-তে। তারপরে এফসিপিএস এমডি এগুলো করার সময় আমাদের ক্লিনিক্যাল কাজই আমাদের বেশি করা লাগছে, থিসিস করা লাগছে। তো যে জিনিসটা আমরা দেখছি যে আমাদের স্যার, বড় স্যার, তার কি অ্যাসেট, কি তার এক্সপিরিয়েন্স। 2008-এ যে আমরা বুঝতে শিখলাম যে এক্সপিরিয়েন্সের সাথে এভিডেন্স আসতে হবে। এই জন্যই আমরা তখন থেকে আজ পর্যন্ত প্রায় এই 2008 থেকে 2026 প্রতি বছর আমরা ডাক্তারদের মধ্যে এভিডেন্স বেস ক্লিনিক্যাল প্র্যাকটিসের উপরে আমরা ক্লাস নিই, ওয়ার্কশপ করি, মানুষকে শিখাই কী করে একজন মানুষ তার জ্ঞানকে এভিডেন্সের আলোকে রুগীর উপরে প্রয়োগ করবে, যাতে রুগী বেশি বেনিফিটেড হয়। কাজেই আমরা যে জিনিসটা সবাই জানি যে অডস, এই অডস কথাটা সবাই জানি। দুনিয়াতে দুইটা জিনিস, একটা হচ্ছে সত্যি আর একটা হচ্ছে সত্যি না, মিথ্যা। সারা দুনিয়াতে সব জিনিস মধ্যে দুইটা জিনিস, সত্যি আর মিথ্যা, এর অনুপাতকে অডস বলে। এই বেনিফিট আর হার্মের অনুপাত, রোগ আছে নাই, এরকম যে অনুপাতগুলো আছে, যে অনুপাত, এই অডস। এই অডস যদি আমরা খেয়াল করি, আর সকাল থেকে যে কাজগুলো আমরা শিখলাম, এটাকে যদি টোটাল আমি মনে করি সম্পূর্ণ হয়েছে। আজকে অনেক কথা শিখছি ওনার কাছে, ওর কাছে সব যদি ওয়ান হয়, আর কি শিখি নাই, বিলিয়নস অফ থিংস। তো 1/বিলিয়ন যদি আমরা ধরি, তার ক্যালকুলাসের ভাষায় টেন্স লিমিট টু 0। আমাদের শেখা খুবই সামান্য হয়েছে, আর বহুত জিনিস পড়ে গেছে। ঠিকই ঠিক না বলেন? কাজেই আমরা এভিডেন্স বেস মেডিসিনে কী শিখাই, প্রথমেই শিখাই ফর্মুলেট ক্লিনিক্যাল কোশ্চেন। এই এতগুলো মানুষ, আমরা যখন এতগুলো ডাক্তারকে বসাই যে সবাই নাও একটা কোশ্চেন, আপনি আজকে গতকাল যে রুগী দেখছো, এই রুগীর উপরে একটা করে কোশ্চেন তৈরি করো, একটা কোশ্চেন তৈরি করো। 60 জন লোক যদি তৈরি করে, তার মধ্যে একটা কোশ্চেন গ্রহণযোগ্য হয় না। সবাই হোয়াট ইজ ডায়াবেটিস, হোয়াট ইজ, এই ধরনের কোশ্চেন রেডি করতেছে, কিন্তু আমার পেশেন্টের যে সমস্যা, এই সমস্যার সমাধানে কীভাবে কোশ্চেন তৈরি করতে হবে এটা জানা নাই। এই ফর্মুলেটিং ক্লিনিক্যাল কোশ্চেন এফসিবিএস এমডি পাস করে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে সে ফর্মুলেটিং কোশ্চেন তৈরি রেডি করতে শিখে নাই। আমরা যখন আমি এই এআই দিয়ে কাজ শুরু করলাম, তো দেখলাম যে এত সুন্দর প্রম্পটিং দিয়ে কোশ্চেন রেডি করে দেয় যে আশ্চর্য হয়ে যাওয়ার বিষয়। এটা আমরা প্রথম শিখলাম। এবং আমাদের শেখার বিষয় হচ্ছে, আমরা যখন কোশ্চেন শিখাই, তো আমরা বলি 4টা জিনিস সামনে রাখো। একটা হচ্ছে প্রবলেম, দ্বিতীয় হচ্ছে ইন্টারভেনশন, থার্ড হচ্ছে কম্পিউটার, আর হচ্ছে আউটকাম। যেমন আমি একটা উদাহরণ দিই, এক্স রে দিয়ে আমরা পালমোনারি টিবি, লাংসের টিবি ডায়াগনোসিস করি। এটা সবাই জানেন যে যখন একটা কাশি হয়, ডাক্তার সাহেবরা কী করে, একটা এক্স রে করে নিয়ে আসে। কারণ কি, ওখানে টিবি আছে কিনা দেখার জন্য, বা অন্য নিউমোনিয়া আছে কিনা দেখার জন্য। এখন আমরা 2টা গ্রুপ করলাম, একটাকে এই এক্স রেগুলোকে এআইকে দিয়ে দিলাম, তুমি ইন্টারপ্রেট করো, আর একটা ভালো রেডিওলজিস্টকে দিলাম। এই যে প্রবলেমটা হচ্ছে এক্স রেতে টিবিকে ডায়াগনোসিস করা, আর ইন্টারভেনশন এআই করতেছে আর মানুষ করতেছে। আউটকাম কি দেখতেছি, অ্যাকুরেসি। এই যে অ্যাকুরেসি দেখতে যে আমরা কি বলি, আমাদের সাধারণ মানুষের ধারণা কতগুলো কাজ করতে পারলাম, আসলে এটাকে অ্যাকুরেসি বলে না। আমি কতগুলো করতে পারলাম না, এটা হচ্ছে অ্যাকুরেসি। এই যে আমার ভিতরে আমি যে পারি না, এই অনুভূতিটা বের করে নিয়ে আসা,
এই অ্যাকুরেসিটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওরা একটা লোক ওরা আমার 95% আর ডায়াগনোসিস কারেক্ট হয়, আরেকজন বললো যে না আমি 5% করতে পারি না, এই 5% করতে পারি না, এটা হচ্ছে আমার অ্যাকুরেসি। এই টার্মগুলো আমরা ডাক্তারকে শেখাই যে ডাক্তার আমি ওষুধ দিচ্ছি ভালো হয়ে গেছে, ওষুধ দিচ্ছি ভালো হয়েছে এটা না, ওষুধ দেওয়ার পর কয়জন মরছে এটা এটা দেখা, এটা হচ্ছে আসল। তুমি যে ওষুধ দিছো, ওষুধ দেওয়ার পর কয়জন মরছে এটা দেখতে শেখা, এটাকে বলা হয় অ্যাকুরেসি। কাজেই আমরা যখনই এভিডেন্স খুঁজি তখন আমরা পিকো দেখি, কিওয়ার্ড বানাই, এআই দিয়ে সার্চ করি, সার্চ ইঞ্জিনে দিয়ে পাবমেড, গুগল এসব দিয়ে সার্চ দেই, তারপরে সেখান থেকে যে রেজাল্টগুলো আসে আগে আমরা প্রত্যেকটা পেপার পড়ে পড়ে এই রেজাল্টগুলোকে দেখতাম এবং তারপরে ভ্যালিড দেখতাম যে ভ্যালিড কিনা। যদি মেথোডোলজি ঠিক না হয়, মেথোডোলজি আমাদের যে সিস্টেম ঠিক না হয়, আমরা ডাস্টবিনে ফেলে দিতাম যে না এই পেপার পড়া যাবে না। লক্ষ লক্ষ হাজার হাজার পেপার আছে, সব পেপার তো আমরা পড়ি না, ওই খালি আমরা মেথোডোলজি 3 লাইন পড়ে বুঝে ফেলি যে এই পেপারটা পড়ার উপযুক্ত কি উপযুক্ত না। তারপরে যদি ভ্যালিড হয় তখন আমরা রেজাল্টের দিক তাকাই যে রেজাল্টে কী বলছে, তার থেকে কনক্লুশন, উনি কি কনক্লুশন না আমার রেজাল্ট থেকে কনক্লুশন করা 2 মিনিট লাগতো আগে আমরা যখন এআই শিখি নাই তখন। এখন আরও ফাস্টে আমরা করি, যে কোনো পেপার পেলে 30 সেকেন্ডের মধ্যে আমরা বলে দিতে পারি যে এই পেপার কী বলতে যাচ্ছে, এটা ভ্যালিড কিনা এবং এটার দ্বারা আমার পেশেন্টের কী উপকার হবে। আসল কথা হচ্ছে আমার পেশেন্টের কী উপকার হবে, এই কোশ্চেন রেডি করা, এটা হচ্ছে আমাদের আসল। কাজেই এই আমার পেশেন্টের উপর অ্যাপ্লাই করতে শেখা, এটার জন্য এআইয়ের একটা বিরাট রোল রয়ে গেছে। আজকে আমরা কত কথা এফসিবিএস এমডি শিখে গেছি, বেশিরভাগ কথা ভুলে গেছি, কারণ আমি রেসপিরেটরি মেডিসিনে কাজ করি, এর সব কথা মনে আছে। এখন আমাকে যখনই এর সাথে একটা পেশেন্ট যখন আসবে, সে কি খালি রেসপিরেটরি মেডিসিন হিসাব করে আসবে, তার সাথে ডায়াবেটিস আছে, তার সাথে অস্টিওআর্থ্রাইটিস আছে, তার সাথে নার্ভে পেন আছে, তার সাথে তার ডিপ্রেশন আছে, সব জিনিসগুলো নিয়ে আসবে। আমি যদি খালি রেসপিরেটরি 2টা ইনহেলার লিখে বিদায় করে যাও অন্য জায়গায়, যাও অন্য জায়গায়, সে 10 ডাক্তারের কাছে পাঠিয়ে দিলাম, তা সে বেচারা কী উপায় হবে বলেন। তো এই জিনিসগুলোকে সামারি করা এবং শেখা, এটার ভিতরে এআইয়ের একটা বিরাট রোল রয়ে গেছে। এই জিনিসগুলো আমরা আজকে শিখাচ্ছি। যে যেমন আমরা ইকোস্প্রিন দেখেন, অনেকেই ইকোস্প্রিন খান না, অনেকেই দেখেন বয়স হলে ইকোস্প্রিন খাচ্ছে, কেন? হার্ট অ্যাটাক না হয়, স্ট্রোক না হয়। কিন্তু আমার এই ইকোস্প্রিন খাওয়ার দ্বারা কয়টা হার্ট অ্যাটাক বন্ধ হয়েছে। ইকোস্প্রিন খেলে মানুষ ভালো থাকে, এটা আমরা জানি, এটা কিন্তু আসলে আউটকাম নয়। এই ইকোস্প্রিন খাওয়ার কারণে হার্ট অ্যাটাক কয়টা হয় নাই, ইকোস্প্রিন না হয় স্ট্রোক কয়টা হয় নাই, এই অ্যাক্সিডেন্টকে বন্ধ করতে পারছে কয়টা, এটা। তো দেখা গেল ইকোস্প্রিন 200 জন লোক খায়, একজনের উপকার হয়, NNT 200 অর্থাৎ। তারপর আমরা কেন খাই? দাম কম, 8 আনা। অন্য ওষুধের দাম 10 টাকা, সেটা তো 200 জন একজন উপকার আছে, এটা কোনো ওষুধই না। তো এই যে জিনিসগুলো শেখানো, এগুলো আমরা এআই দিয়ে এখন শেখানোর প্র্যাকটিস করতেছি। কাজেই আমাদের আজকে আপনারা যে ওয়ার্কশপে প্রম্পটিং শিখতেছেন, যে কাজগুলো শিখতেছেন, আমরা এগুলো যে অন্যভাবে শিখছি, কিন্তু আসল উদ্দেশ্য আমাদের এক, যে আমরা কত দ্রুত মানুষকে সাহায্য করতে পারবো। আর এই কারণে সব সেক্টর আগায় গেছে, আমরা ডাক্তার সেক্টর অনেক পিছিয়ে আছি। আজকে আমাদের যখন আমাকে ডাকছে, আমি খুব খুশি মনে আসছি এই জন্য যে আমরা ডাক্তাররাও আপনাদের সাথে মিলে যেতে চাই এবং আমরা একটা ফোরাম হতে চাই, যে ফোরাম সারা বাংলাদেশের সব ডাক্তারদেরকে, আর 40,000 ডাক্তার সারা গ্রামে গঞ্জে রয়ে গেছে, এদেরকে যদি এখন একটা জিনিস দ্বারা আমরা একত্রিত করতে পারি, সেটা হচ্ছে এআই। অন্য কোনোভাবে হবে না, কোনো অ্যাসোসিয়েশন, কোনো সবার আলাদা অ্যাসোসিয়েশন, রিমাটোলজি আলাদা, কার্ডিওলজি আলাদা, রেসপিরেটরি আলাদা, কে কারো মিলবে বলেন? কেউ কাউকে মিলাতে পারবে না, কিন্তু মিলাতে পারবে একটাই ফোরাম, সেটা হচ্ছে এআই ফোরাম। কাজেই আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ আমাকে ডাকার জন্য, এবং থ্যাংক ইউ অল।